আসসালামু আলাইকুম। আমি বনি আমিন। অনেকদিন পরে আপনাদের সাথে এসেছি একটা টপিক নিয়ে। সেটা হচ্ছে ওয়াজু। এই প্লেলিস্টের নাম দিব সক অ্যানালিস্ট উইথ ওয়াজু। এটা বিগিনার টু অ্যাডভান্স লেভেলের হবে। ওয়াজু.com এখানেই আপনারা দেখতে পারবেন দ্য ওপেন সোর্স সিকিউরিটি প্ল্যাটফর্ম। এটা এক্সডিআর এবং সিম প্রোটেকশন এন্ড পয়েন্ট এবং ক্লাউড ওয়ার্কলোড এই বিষয় সম্পর্কে আসলে বিস্তারিত। যাদের জন্য নতুন তারাও বিষয়টা দেখতে পারেন। আশা করি আমরা বেসিক টু অ্যাডভান্স লেভেল আলোচনা করব এবং কি পুঙ্খানুপুঙ্খভাবে আমরা মূলত সেটাকে চেষ্টা করব। সো আমরা যদি দেখে থাকি ওয়াজু আসলে কি, যেহেতু এটা ইন্ট্রো ভিডিও, সো আমরা একটু আলোচনা করি যেহেতু এটা নিয়ে আমরা পড়াশোনা করব। সো শুরুতেই ওয়াজু হচ্ছে একটা ওপেন সোর্স ইনফরমেশন সিকিউরিটি ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা দেখতেই পাচ্ছেন সিম। এটা হচ্ছে সিকিউরিটি ওপেন সোর্স সিকিউরিটি ইনফরমেশন ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা হচ্ছে মূলত সার্ভার, নেটওয়ার্ক, ভ্যারাইটিস অ্যাপ্লিকেশন এন্ড পয়েন্ট থেকে লগ অথবা ডাটা সংগ্রহ করে সেগুলোকে বিশ্লেষণ করে নিরাপত্তা সংক্রান্ত, সিকিউরিটি সংক্রান্ত আক্রমণ অথবা ভালনারেবিলিটি শনাক্ত করতে আসলে সাহায্য করে। আবারও একটু রিক্যাপ করি, সেটা হচ্ছে ওয়াজু এমন একটি ওপেন সোর্স টুল যেটা মূলত সিম হিসেবে কাজ করে, এক্সডিআর হিসেবেও কাজ করে। এটা বিভিন্ন ধরনের এন্ড পয়েন্ট সিকিউরিটি, সার্ভার, নেটওয়ার্ক, অ্যাপ্লিকেশন থেকে ডাটা বিশ্লেষণ করে সিকিউরিটি সংক্রান্ত বিভিন্ন ধরনের আক্রমণ লাইক দ্যাট অ্যাটাক, ভালনারেবিলিটিস শনাক্ত করতে সাহায্য করে। মূলত এই টুলটার অনেক প্রয়োজনীয়তা ওয়ার্ল্ডে বর্তমানে। সাইবার সিকিউরিটি, আইটি ইনফ্রাস্ট্রাকচার, ডেভ ডেভঅপ ডেভঅপসেও আসলে ব্যবহৃত হয়ে থাকে মূলত এই টুলগুলা। পুনরায় এই টুল নিয়ে আমরা আসলেই বিশারদ আলোচনা করব, যদিও অনেক কয়টা ভিডিওই হবে। যদি আপনারা দেখেন তাহলে হয়তো আমাদের জন্য অথবা আপনাদের জন্য নলেজ শেয়ারটা ভালো হবে। সো এটা আমার বোর্ড। ওকে, একটা নোটপ্যাড। ওকে, আমরা কোর্সটার নাম দিব অথবা প্লে লিস্ট, যেহেতু আমি ইউটিউবে রাখবো, প্লে লিস্টটার নাম দিব সক অ্যানালিস্ট উইথ ওয়াজু। ওকে, এটা দিব আমরা কোর্সের নেম। আমরা ওয়াজু অলরেডি এখন দেখে ফেলছি একটা টুলের নাম কি, ওপেন সোর্স টুল। সো মূলত যে বিষয়গুলো নিয়ে আমরা আসলে আলোচনা করব, ইন্ট্রোডাকশন। ওকে, ইন্ট্রোডাকশন টু সক অ্যান্ড ওয়াজু। যেহেতু আমি দুইটা অপশন দিয়েছি, সক অ্যানালিস্ট, এটাও একটু জানতে হবে আমাদের এই কিওয়ার্ডটা, এবং কি ওয়াজু সম্পর্কেও আমাদের জানতে হবে। সো ফার্স্ট আমরা যেটা শিখব ইন্ট্রোডাকশন টু সক, সকের যে বিহেভিয়ারগুলো রয়েছে এই বিহেভিয়ারগুলো সম্পর্কে আমরা মূলত শিখব। যারা নোট করে নিতে চান নোট করে নিতে পারেন। ইনস্টল এবং কনফিগারেশন, ইনস্টলেশন অ্যান্ড কনফিগারেশন, কিভাবে এটাকে ইনস্টল করা যায়, কি কি পদ্ধতিতে ইনস্টল করা যায়, এই বিষয়গুলো মূলত আমাদের শিখতে হবে। লগ ম্যানেজমেন্ট অ্যান্ড ডাটা কালেকশন, যেহেতু আমরা আগেই দেখে আসছিলাম ওয়াজুটা হচ্ছে বিভিন্ন ধরনের লগগুলা নিয়ে আমাদের বিভিন্ন এন্ড পয়েন্ট থেকে, সার্ভার থেকে বিভিন্ন ধরনের লগগুলা নিয়ে ডাটা উপাত্ত বিশ্লেষণ করে বিভিন্ন আইডেন্টিফিকেশন করে, বাগগুলো আইডেন্টিফিকেশন করে, থ্রেডগুলো আইডেন্টিফিকেশন করে, অ্যাটাকগুলো আইডেন্টিফিকেশন করে। সো এই
পুশ হর্নে লগ ম্যানেজমেন্ট এবং কি ডাটা কালেকশন কিভাবে কোন কোন ওয়েতে ডাটা কালেকশন করে এটা খুব ইম্পর্টেন্ট আমাদের। সো এই বিষয়টা নিয়ে আসলে আমরা আলোচনা করব। সো আমরা আলোচনা করব সিকিউরিটি মনিটরিং, কিভাবে আসলে আমরা মনিটরিং করি। মনিটরিং ইন ওয়াজু, যেহেতু আমরা একটা টুল নিয়ে কাজ করব, সো আমরা দেখব ওয়াজুতেই কিভাবে সিকিউরিটি মনিটরিং করে, কী করে লগগুলা মনিটরিং করে এবং কি ক্যাপাবিলিটি কি করে। সো শুধু মনিটরিং করলেই হবে না, আমাদের অ্যালার্টগুলো দেখতে হবে। যে অ্যালার্টগুলো আছে, অ্যালার্ট ড্যাশবোর্ড অ্যান্ড রিপোর্টিং। সো আমরা যদি দেখি এই যে ড্যাশবোর্ড, এটা কিভাবে কাজ করে, এই ড্যাশবোর্ডগুলা এবং কি অ্যালার্ট কিভাবে দেয়, যেমন এখানে দেখতে পাচ্ছেন এন্ড পয়েন্ট সিকিউরিটি, কনফিগারেশন অ্যাসেসমেন্ট, ম্যালওয়্যার ডিটেকশন, ফাইল ইন্টিগ্রিটি মনিটরিং, থ্রেড ইন্টেলিজেন্টে রয়েছে থ্রেড হান্টিং, লগ ডাটা অ্যানালাইসিস, ভালনারেবিলিটি ডিটেকশন, সিকিউরিটি অপারেশন, ইনসিডেন্ট রেসপন্স আছে, ক্লাউড সিকিউরিটি। এই বিষয়গুলা কিভাবে বিভিন্ন ধরনের ড্যাশবোর্ড দেখতে পারতেছেন, এই ড্যাশবোর্ডগুলা কিভাবে কাজ করে এবং কি ওয়াজুতে কিভাবে কাজ করে, কিভাবে রিপোর্ট করে, এই বিষয়গুলো আমরা মূলত দেখব। ওকে, সো আমরা কথা বলবো থ্রেট হান্টিং। আমার লিখতে একটু প্রবলেম হচ্ছে কিবোর্ডের জন্য। ওকে, থ্রেড হান্টিং উইথ ওয়াজু। আরেকটা টপিক নিয়ে কীভাবে আমরা থ্রেডগুলো হান্ট করতে পারি, আরেকটা টপিক নিয়ে ইনসিডেন্ট রেসপন্স, অটোমেশন, আরও টপিক অ্যাড করা যেতে পারে। ইন্ট্রিগেশন, বিভিন্ন আনাদার টুলগুলা ইন্ট্রিগেশন করা, যেমন ইএলকে, গাফানা, বিভিন্ন বিষয়গুলো ইন্ট্রিগেশন করা এবং কি টেলিগ্রাম ইন্ট্রিগেশন করা, মেইল ইন্ট্রিগেশন করা, এই জাতীয়গুলো দেখব যে কিভাবে আসলে ইন্ট্রিগেশন করা হয়, আমাদের কিভাবে ইন্ট্রিগেশন করে এই কাজগুলো সম্পূর্ণ করা হয়। সো এই বিষয়গুলাই আমরা মূলত দেখব যে কিভাবে আমরা ইএলকে বলেন, এমআইএসপি বলেন, দ্য হাইভ বলেন, কর্টেক্স বলেন, ওপেনসিটিআই বলেন, কিভাবে আসলে এগুলোকে ইন্ট্রিগেশন করা যায় এবং কি আরও যদি থাকে ইটিসি দিয়ে দিই, আরও যদি থাকে আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সো একটু সামারি বলি। আমি আলোচনা করেছি সক অ্যানালিস্ট উইথ সক, এটা হচ্ছে একটা প্লেলিস্টের নাম এবং কি এখানে ইন্ট্রোডাকশন টু সক, সক কি, ওয়াজু কি, এর ক্যাপাবিলিটি কি, সকের রেসপন্সিবিলিটি কি, এগুলো বিষয় নিয়ে মোটামুটি আমাদের আলোচনা হবে এবং কি ইনস্টলেশন কনফিগারেশন, যদি ইনস্টলেশন কনফিগারেশন না করতে পারি তাহলে তো আসলে টুলটা কিভাবে কাজ করে সেটাই বোঝা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। লগ ম্যানেজমেন্ট, যেহেতু লগ দিয়েই আসলে আমরা আইডেন্টিফিকেশন করি এবং কি বিভিন্ন বিষয় শনাক্তকরণ করি, তো এখানে লগ একটা ইম্পর্টেন্ট বিষয়। সিকিউরিটি মনিটরিং ওয়াজু, শুধু লগগুলো আসলেই হবে না, সেগুলোকে আমাদের মনিটরিংয়ে রাখতে হবে 24/7। অ্যালার্ট জেনারেট করবে, যে একটা আনঅথরাইজ অ্যাক্সেস অথবা হ্যাকার অথবা অথরাইজ অ্যাক্সেসও সাথে সাথে সেটাকে অ্যালার্ট জেনারেট করবে এবং কি ড্যাশবোর্ডে প্রদর্শন করবে এবং কি আমরা বসকে কিভাবে রিপোর্ট করব বা ওয়াজু টুল আমাদের কিভাবে রিপোর্ট করে, আমরা এই বিষয়গুলো দেখব এবং কি থ্রেড হান্ট করব, ওয়াজুর সাহায্যে কিভাবে থ্রেড হান্ট করা যায় দেখব এবং কি আইআর ইনসিডেন্ট রেসপন্স অ্যান্ড অটোমেশন, কিভাবে অটোমেশন করা যায় এবং কি ইন্টিগ্রেশন উইথ
ইন্টিগ্রেশন উইথ দিতে পারি, ইন্টিগ্রেশন উইথ ভ্যারাইটি স্ট্রোল, লাইক দ্যাট ELK OpenCTL, ELK CTL, OpenCTL, বিভিন্ন টুল ELK দিয়ে দিলাম এই পরবর্তীতে। এবং ETC বলতে আসলে আরও যদি থাকে কোনো টপিক নিয়ে, যেহেতু প্লেলিস্টটা CI/CD কন্টিনিউয়াসলি চলতেই থাকবে, সো আমরা ট্রাই করব ছোটো ছোটো আকারে ভিডিও দিতে এবং কি এই বিষয়ে বিভিন্ন ট্রিক্স অ্যান্ড টিপস শেয়ার করতে। যদি ভালো লাগে থাকে তবে আসলে শেয়ার করবেন। আমি মূলত এই চ্যানেলটাতে কথা বলে থাকি, বনিয়ামিন। এই চ্যানেলটাতে বিভিন্ন ধরনের সাইবার সিকিউরিটি এবং কি লিনাক্স রিলেটেড বিভিন্ন ভিডিও আপলোড করার ট্রাই করি যখন সময় পাই। সো আমার সাথে থাকবেন, সাবস্ক্রাইব যদি করতে মন চা করে রাখবেন যদি ভালো লাগে। আর যদি দেখেন যে এটা আমার টাইম ওয়েস্ট, তবে বলবো না যে করেন, সাবস্ক্রাইব করার দরকার নেই। যদি ইউ গেইন সামথিং, সো মাস্ট বি রিকোয়েস্ট ফর ইউ, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে।